আমরা কি দেখব যে প্রিমিয়ার প্রো না ভিডিও এডিটিং এর আমাদের প্রথম ক্লাস হচ্ছে প্রিমিয়ার প্রোর উপরে। তাহলে আমরা প্রিমিয়ার প্রো এখানে কই আছে ইনস্টল করছি না। এখন আমরা এখান থেকে ওপেন করব এই যে পিআর। তো প্রথমে এখানে নিউ প্রজেক্ট থেকে আমরা কি করব একটা প্রজেক্ট ক্রিয়েট করব প্রথমে। আচ্ছা, তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে আমার কইতেছে যে প্রজেক্ট নেম। তাহলে প্রজেক্ট নেম যদি আমরা দেই, মানে প্রজেক্ট নেম বলতে আমরা কি বুঝি? আমরা যে জিনিসটা নিয়ে কাজ করতেছি ওই জিনিসটাই তো প্রজেক্ট নেম। এর আগে আমরা নাম দিছি না, ওই মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করছি, এক্সেলে কাজ করছি, তখন কি করছি আমরা ওইখানে বিভিন্ন নাম দেয়া সেভ করে রাখছি ফাইলটা, যাতে পরবর্তীতে আমরা আবার কাজ করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা এখানে প্রজেক্ট নেম দিব। প্রজেক্ট নেম কি দিব? ধরো এটা যেহেতু আমাদের ক্লাস ওয়ান, তাহলে আমরা ক্লাস ওয়ান লিখলাম। ক্লাস ওয়ান কি? বেসিক বেসিক প্রিমিয়ার প্রো। তাহলে আমরা প্রথম নামটা লিখলাম হচ্ছে ক্লাস ওয়ান বেসিক প্রিমিয়ার প্রো। এরপরে হয়েছে আমাদের এই ফাইলটা আমরা কোন জায়গায় সেভ করতে চাইতেছি, লোকেশন। তাহলে আমরা এখান থেকে এই যে লোকেশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমার একটা লোকেশন এখানে কিন্তু সিলেক্ট করা আছে। কোনটা? এই যে ভিডিও এডিটিং একটা ফাইল যে আছে ওই ফাইলে। তাহলে আমরা এখানে যদি অ্যারোতে ক্লিক করি তাহলে কইতেছে আমরা যদি আবার চেঞ্জ করতে চাই লোকেশনটা, তাহলে এখান থেকে চুজ লোকেশনে ক্লিক করব। করলে আমারে এখানে নিয়ে যাবে আমার ড্রাইভে। ড্রাইভ বলতে আমার যে এসএসডি বা হার্ড ডিস্ক, মেমোরি কার্ড আমরা যাই বলি, ওই জায়গায় নিয়ে যাবে। তো আমার এই যে ভিডিও এডিটিং যে একটা ড্রাইভ আছে, ই ড্রাইভ, এর ভিতরেই আমি এটা সেভ করতেছি। ঠিক আছে? তো তুমি যখন ই করবা তখন তোমার যেকোনো ড্রাইভে তুমি যেকোনো ফোল্ডার সিলেক্ট করে দিয়ে এটা সেভ রাখবা। আর মনে রাখতে হইব কোন ফাইলের ভিতরে আমরা সেভ করতেছি। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে সেভে ক্লিক করে দেব। তো আমারটা যেহেতু সেভ করা আছে, আমি এখানে আর সেভে ক্লিক করলাম না, এটা ক্লোজ দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে যেটা আছে আমরা এখান থেকে কি করব, ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমার এখানে মানে ইয়ার ওপেন হবে আর কি, প্রিমিয়ার প্রো যে ইটা আছে এটা ওপেন হবে। তারপরে এখান থেকে আমরা কি করব, স্কিপ করে দিব। স্কিপ করলে আমাদের প্রিমিয়ার প্রোর যে বেসিক ইন্টারফেসটা এটা আমার সামনে চলে আসছে। এখন আমরা দেখব এখানে আসলে কোনটা কি। তো আমার এই যে এই জায়গাটা হয়েছে কি, এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে টাইমলাইন। হ্যাঁ? আমরা যে কাজ করব লেয়ারগুলা নিব। আমরা ফটো, ভিডিও, তারপরে হচ্ছে বিভিন্ন ফাইল নিয়ে কাজ করব। টেক্সট করব, টেক্সট অ্যানিমেশন করব বা টেক্সট ফাইল নিয়ে কাজ করব। সব আমার এই টাইমলাইনে চলে আসবে। আর এই পাশে আমার বাম পাশে যেটা আছে এটা আমার কি? টুলবার। এটা কি? টুলবার। এর ভিতরে আমাদের অনেকগুলা টুল আছে। এখানে যদি আমি দেখি সিলেকশন টুল, আমরা এখান থেকে যেকোনো টুলই সিলেক্ট করে কাজ করব। করার পরে সাথে, সাথে আবার আমরা এই সিলেকশন টুলটা সিলেক্ট করে ফেলাবো। কারণ কি? এই সিলেকশন টুল যদি আমি সিলেক্ট না করি, তাহলে আমি যেখানে ক্লিক করি না কেন ওই যে আবার ওই টুলগুলা কাজ শুরু করে দিবে। এজন্য আমরা এই সিলেকশন টুলটা, এই টুলগুলা সিলেক্ট করার কাজ শেষ, সিলেকশন টুল সিলেক্ট করব। ঠিক আছে? এরপরে আমাদের এখানে দরকার আছে রেজর টুল, যেটা দিয়ে আমরা কাট করব। পেন টুল আছে, এখানে হইছে একটার ভিতরে আরো অনেকগুলো রেক্টেঙ্গেল আছে, ইলিপ আছে, পলিগনাল আছে। এখানে আমাদের হ্যান্ড টুল মানে জু এ মানে এটা কি বলে, জুম করার জন্য। জুম বা হইছে আমাদের মুভ করার জন্য স্ক্রিনটা, প্রোগ্রাম মনিটরটা। আচ্ছা, এরপরে হইছে আমাদের টেক্সট টুল আছে। টেক্সটের ভিতরে আবার আরেকটা আছে। একটা হইছে ভার্টিক্যাল, আরেকটা আছে হরিজন্টাল। ঠিক আছে? মানে ২ ভাবে আমরা টাইপ করতে পারি। তাহলে আমরা এগুলা যখন দেখব, কাজ করব প্র্যাকটিক্যালি, তখন আমরা দেখব যে আসলে কোনটা কি কাজ। তাহলে আমার এটা কি? টুল সেকশন। আর এইটার নাম হচ্ছে আমার টাইমলাইন। আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে আমার অডিও লেভেল। ঠিক আছে? এটার নাম কি? অডিও লেভেল। আচ্ছা, এরপরে যেটা আছে আমার এটা প্রজেক্ট প্যানেল। প্রজেক্ট, প্রজেক্ট কি? এই যে আমরা প্রজেক্ট নিছি না এখান থেকে, এই প্রজেক্ট প্যানেলে আমরা বিভিন্ন ফাইল ইনপুট করব। এখানে কি বলতেছে? ইনপুট মিডিয়া। তাহলে আমরা এখানে বিভিন্ন ফাইল ইনপুট করে কাজ করব। এরপরে আছে আমার ইফেক্ট আছে, তারপরে আছে লিমিটেড কালার আছে। তো এগুলা যদি এরকম না থাকে তাহলে আমরা কি করব? একটা ওয়ার্ক স্পেস আমরা সাজাবো। আচ্ছা, প্রথমে তাহলে আমাদের কি করতে হবে? একটা ওয়ার্ক স্পেস সাজাইতে হবে। ওয়ার্ক স্পেস মানে কি? কাজের জায়গা। কাজের জায়গা হচ্ছে আমরা যেখানে বইসা কাজ করব ওই জায়গাটাই, যে এইটা। কোনটা? এই জায়গাটায় আমার ওয়ার্ক স্পেস। তাহলে আমরা যে জায়গায় কাজ করি ওই জায়গাটার নামই হচ্ছে আমার ওয়ার্ক স্পেস। এখন এই জিনিসটা আমার ১ম এ সাজাইতে হবে। ঠিক আছে? যে আমি এই ইফেক্ট কন্ট্রোলটা কোন জায়গায় রাখবো? এই যে ধইরা নিয়ে আমি যেকোনো জায়গায় রাখতে পারবো এই যে। তারপরে এইখানে আমার একটা প্লাগইন আছে প্রিমিয়ার কম্পোজার, এটা আমি কোন জায়গায় রাখবো? সবকিছু আমি আমার মতো করে সাজায় নিবো। এরপরে আমার
এই যে অডিও ট্র্যাক মিক্সার আছে, লিউমেট্রিক স্কোপ আছে। তো আমার যেইগুলা প্রয়োজন জাস্ট আমি ওইগুলাই শুধু রাখবো। ঠিক আছে? এরপরে এই পাশে আমার কি আছে? প্রোগ্রাম মনিটর। প্রোগ্রাম মনিটরের কাজ কি? প্রোগ্রাম মনিটরের কাজ হচ্ছে আমরা যে টাইমলাইনে লেয়ারগুলা নিয়ে কাজ করব। এইগুলা আমরা এই প্রোগ্রাম মনিটরে দেখব। দেখে আমরা কাজ করব। ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমি কি দেখলাম যে এই পাশেটা আমার প্রোগ্রাম মনিটর আর এটা হইছে আমার কি সোর্স মনিটর যেটা বলি। সোর্স মনিটর, প্রোগ্রাম মনিটর এই ২ টার কাজ কি? সোর্স মনিটরে হচ্ছে আমরা কোনো ফুটেজ যদি দেখতে চাই, মানে দেখতে চাই। দেখতে চাই বলতে এখানে প্রজেক্ট প্যানেলে যে ফুটেজগুলো আমরা নিয়ে আসছি ওইগুলো আমরা এখানে দেখতে পারবো। তাহলে আমরা যদি একটা ফুটেজ এখানে ইনপুট করি, তার আগে আমরা একটু সিকোয়েন্সটা সাজাই নেই। ঠিক আছে? সিকোয়েন্স বলতে ওয়ার্ক স্পেসটারে সাজাই নিব। ওয়ার্ক স্পেস কি? কাজের জায়গা। তাহলে আমার এই যে উইন্ডোতে চলে যাব। উইন্ডোতে যাওয়ার পরে এখানে কি করব? ওয়ার্ক স্পেস। আছে না? আছে? আচ্ছা, এখন ঘটনা হইছে আমরা এখান থেকে এই যে আমার তো এটা সেভ করাই আছে। যেইভাবে আছে আমার এইভাবে হচ্ছে কাজ করতে সুবিধা এজন্য আমি এইভাবে কাজ করি। মানে এখন যে প্যানেলটা আমার সাজানো আছে। তাহলে আমরা যদি সাজাইতে চাই তাহলে এখান থেকে কোনো কিছুতে যাইতে হইব না। জাস্ট এখানে আমাদের মতো করে বসাবো। বসানোর পরে যেটা যে জায়গায় দরকার। সাপোজ আমি যদি এটারে শিফট করে এই পাশে নিয়ে আসতে চাই, ধইরে নিয়ে আসলাম। এটারে এই পাশে নিয়ে আসতে চাই। এখন আবার এটার এই পাশে মানে আমি আমার মতো করে সাজাই নিবো। ঠিক আছে? অ্যানিমেশন কম্পোজিটরে আমি এই পাশে নিয়ে আসতে চাই বা এই পাশে রাখতে চাই বা যেকোনো জায়গায় আমি নিয়ে আরে ড্র্যাগ করে যদি ধইরা ছাইড়া দেই, তাহলে কি করবে? ওই জায়গায় চলে যাবে। সাপোজ যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে অ্যানিমেশন কম্পোজার কিন্তু আমার এই পাশে চলে আসছে। অ্যানিমেশন কম্পোজার কি করছে আমার? এই পাশে চলে আসছে। তাহলে এখন যদি আমরা অ্যানিমেশন কম্পোজারটা আবার এই জায়গায় নিয়ে আসি, নিয়ে আসলাম। এইখানে রাখবো। আর ইফেক্ট কন্ট্রোল আমার এইখানে থাকবে। অডিও ট্র্যাক থাকবে এইখানে। আর এই ফাংশনগুলো আমার প্রয়োজন অনুযায়ী যদি না পাই তাহলে আমরা এই ইয়াতে যাবো। কই যাবো? উইন্ডোজ না, উইন্ডোতে যাবো। হ্যাঁ, উইন্ডোতে যাবো। ঠিক আছে? তো উইন্ডোতে যাওয়ার পরে এখন আমরা যে কাজটা করব এইখানে এই যে আমাদের বিভিন্ন অপশন আছে এই যে আমাদের যেগুলো প্রয়োজন আমরা ওইগুলো এই যে টিক দিয়ে রাখছি আরগুলা টিক দেওয়া না। তাহলে আমার আরো যদি প্রয়োজন হয় যেমন টেক্সট যদি আমার প্রয়োজন হয় যে চলে আসছে টেক্সট, হ্যাঁ? এখন এটা যদি রাখতে চাই রাখবো আর যদি ডিলিট করে দিতে চাই তাহলে এখান থেকে রাইট ক্লিক এই যে 3 লাইনের উপরে রাইট ক্লিক তারপরে এখান থেকে ক্লোজ প্যানেল। তাহলে ক্লোজ প্যানেল করে দিলে আমার কি হইলো? এটা ডিলিট হয়ে গেছে। ডিলিট হইছে বলতে এখান থেকে চলে গেছে আরকি। আমার এটা কোন জায়গায় আছে? এই যে এই জায়গায় কিন্তু ঠিকই রয়ে গেছে। ক্লিয়ার? বুঝতেছ? না বুঝলে প্রশ্ন করবা যে বুঝতেছি না। আর ভিডিওটা মিনিমাম ৩ বার দেখতে হইব। এই যে আমি এখন যা বলতেছি এগুলা ৩ বার দেখতে হবে। ৩ বার দেইখা তারপরে কাজ শুরু করতে হইব। আচ্ছা এরপরে আমরা কি দেখবো এখান থেকে? এখন এই যে আমরা যে সাজাইলাম এই জায়গাটা, এই জায়গাটা আমরা সেভ করব কেমনে? তাহলে আমরা ওয়ার্ক স্পেস এ যাই। ওয়ার্ক স্পেস থেকে হইছে এই যে সরি উইন্ডোতে যাব, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস তারপরে এখানে ধরো সাপোজ আমি কি করছি এই যে এই নামটাই সেভ করছি। নামটা কেমনে সেভ করছি? এই যে এখানে যদি যাই যে সেভ এজ নিউ ওয়ার্ক স্পেস এটাতে ক্লিক করলে আমার এখানে নাম মানে নাম আসবে। মানে আমি কোন নামে সেভ করতে চাইতেছি। তাহলে আমি এটা ২৬ দিয়ে সেভ করে দিলাম। বা তুমি তোমার নাম দিয়ে সেভ রাখতে পারো। তাহলে বুঝতে পারো যে আমার এই টাইপের আমি ওয়ার্ক স্পেসটা তৈরি করছি। ঠিক আছে? তাহলে আমি ওকে করে দেই। এখন আমি যদি যাই এখানে উইন্ডোতে ওয়ার্ক স্পেসে এই যে ২৬ ২৬ সিলেক্ট দেখাইতেছে না? দেখাইতেছে? এখন আমি যদি আবার অন্যগুলাতে কোনোতে একটাতে যাই, essential এ যাই, দেখো পুরাই চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হইছে? হয়ে গেছে না? এখানে আমার ছিল লিউমেট্রিক কালার ছিল, এখানে কালার স্কোপ ছিল নাই। আমি আবার যদি যাই, যেটা সেভ করছি, লাস্ট যেটা সেভ করছি ২৬ ২৬ এ ক্লিক করলে তাহলে আমার এই যে লিউমেট্রিক কালার বা যা আছে আমার এগুলা ঠিক আছে এখন। আছে না? আচ্ছা। তাহলে এখন আমরা ১ম এ ওয়ার্ক স্পেস সাজাইলাম। সাজানোর পরে কাজ হইছে আমাদের সিকোয়েন্স তৈরি করা। সিকোয়েন্স কি? একটা কি বলে ফ্রেম তৈরি করব আমরা। যে ফ্রেম নিয়ে আমরা কাজ করব। আমরা কি ফ্রেম নিয়ে কাজ করব? YouTube অথবা আ Instagram অথবা Facebook অথবা TikTok যাই করি না কেন, এগুলার কিন্তু আলাদা একটা সাইজ আছে। আছে না? গত ক্লাসে দেখাইছিলাম। লেইখা দিছিলাম আমি। মনে আছে? সাইজ কত? YouTube এর সাইজ কত? ১৬:৯ আর আমরা যদি এটা তো রেশিও। আমরা যদি পিক্সেল হিসাব করি তাহলে হইছে ১৯২০/১০৮০
1920 1080। আর এই ফেসবুকেরটা এটার উল্টাটা, উল্টা কি? আগে 1080 পরে 1920। আরেকটা ফেসবুকের প্রমোশনাল নিউজ ফিডের জন্য আছে, যেটা আমরা প্রমোশনাল কন্টেন্ট করি। এটা হইছে তাহলে এখন আমরা কি করব? একটা সিকোয়েন্স তৈরি করব না? তাহলে সিকোয়েন্স তৈরি করার জন্য হইছে এখান থেকে ফাইলে যাব। ফাইল থেকে নিউ, নিউ থেকে হইছে এই যে সিকোয়েন্স। এটা শর্টকাট কি? কন্ট্রোল এন। ঠিক আছে? কন্ট্রোল এন প্রেস করলেও, আমরা যদি কন্ট্রোল এন প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে আমার এই জিনিসটা ওপেন হবে। একই জিনিস। তো প্রথমে কি করতে হবে? আমাদের এই যে এইচডি থেকে এখান থেকে অ্যারোতে ক্লিক করতে হবে। করার পরে আমাদের এইখানে ফ্রেম নিতে হবে 30 ফ্রেম। ফ্রেম বলছিলাম না ওইদিন? ফ্রেম কি? হ্যাঁ, রাইট। 30, আমি যদি 30 সিলেক্ট রাখি, তাহলে কি আছে? আমার 1 সেকেন্ডে 30টা ফ্রেম, মানে 30টা ছবি সাজায়া দেয় আরকি। আবার যদি আমি 24 করি বা 25 করি, তাহলে ওই ক্ষেত্রে আমার ওই যে 24টা 1 সেকেন্ডে, আবার 25টা করলে 25টা 1 সেকেন্ডে তুইলা দেয়। এর সাথে বেশি ফ্রেমও আছে আমাদের, এই যে 50 আছে, 60 আছে, 120 ও আছে অনেক ক্যামেরার ইয়েতে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব? এটা কত? 29.97, এটা সিলেক্ট করে দিলাম, বা আমরা 25 সিলেক্ট করলাম। করার পরে এইখানে যাব, কি আছে? সেটিংস। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে এই যে এখন সাইজটা বসাবো। কত? আমরা ইউটিউবের জন্য যদি কাজ করি, তাহলে 1920, আর এই পাশে 1080। এই যে 1920 1080। তাহলে আমি যদি এই জায়গায় 1920 লিখি, 1920 1080 লেখার পরে এই জায়গায় আমার কি দেখাইতেছে? 16:9, মানে 16:9 দেখাইতেছে। তার মানে আমার এটা কি সাইজ? ইউটিউব সাইজ। ঠিক আছে? তারপরে আমরা জাস্ট এখান থেকে কি করব? ওকে করব। এর আগে এখান থেকে আমরা চাইলে সিকোয়েন্স 1 ও রাখতে পারি, অথবা আমরা এটা রিনেমও করতে পারি। সিকোয়েন্স নেম আরকি। তাহলে আমরা সিকোয়েন্স 1 রেখে এখান থেকে ওকে করি। তাহলে আমার এখানে সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। যে এখন টাইমিং দেখাইতেছে না এখানে? টাইমিং দেখাইতেছে? আচ্ছা, টাইমিং যদি দেখায়, তাহলে এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা ফাইল ইনপুট করব। তাহলে ফাইল ইনপুট করার জন্য আমাদের এখানে প্রজেক্ট প্যানেল যেটা আছে, এটা ওপেন করতে হবে। এই যে প্রজেক্ট প্যানেল। প্রজেক্ট প্যানেলটা কি দেখাইতেছে? সিকোয়েন্স 1 দেখাইতেছে। তার মানে আমরা একটা যে সিকোয়েন্স তৈরি করছি, এই সিকোয়েন্সটা এখানে দেখাইতেছে। ঠিক আছে? এখন আমরা ডাবল ক্লিক করি এই ফাঁকা জায়গায়। এখান থেকে কি করব? ডাউনলোডে আসি। এখান থেকে যেকোনো কিছু আমরা ইনপুট করতে পারি। পারি না? এখানে যদি আমি ফেসবুকের এই একটা ইমেজ যেটা বানাইছিলাম, এটা ইনপুট করি, ওপেন দেই, তাহলে এটাই যে আমার এখানে চলে আসছে। এখন এই জায়গা থেকে আমাদের টাইমলাইনে নিয়ে আসতে হয় কেমনে? জাস্ট এইভাবে ড্র্যাগ করে, এই যে ধরে আইন না, এখানে ড্র্যাগ করে সাইডে দিলে আমার টাইমলাইনে চলে আইছে। টাইমলাইনে চলে আসছে। আসার পরে আমরা এখানে দেখতেছি এটার নাম কি? প্রোগ্রাম মনিটর। ক্লিয়ার? যেখানে দেখতাছি এটার নাম কি? প্রোগ্রাম মনিটর। আচ্ছা। এরপরে যদি আমরা দেখি আরো কিভাবে ইনপুট করা যায়, এইভাবে তো দেখাইলাম, এই যে ডাবল ক্লিক করে এখান থেকে। এছাড়াও আমরা হচ্ছে এখান থেকে ফাইল কি করব? এইভাবে আমরা ইনপুট করতে পারি। সাপোজ এই ইমেজটারে ধইরা যদি আমরা প্রিমিয়ার প্রতে নিয়ে আসি, ডাইরেক্ট এখানে আমরা এরকম ইনপুট করে দিতে পারি। ঠিক আছে? ইনপুট করলে আমার এটা চলে আসবে। এখন এই যে এখানে আমরা যদি আর বসাইতে চাই, জাস্ট ইমেজের এটারে টান দিলে আমার এই যে কভার করবে এখানে। এইদিকে টান দিলে এইদিকে কভার করবে। ঠিক আছে? তাহলে আমার ছবিটা চলে আসছে না এটা? আসছে? এইভাবে আমরা ইনপুট করতে পারি। আমরা সরাসরি টাইমলাইনেও নিয়ে আসতে পারি এখান থেকে, অথবা আমরা প্রজেক্ট প্যানেল থেকে, প্রজেক্ট প্যানেল ইনপুট করার পরে এখান থেকেও টাইনে নিয়ে আসতে পারি। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের ফাইল ইনপুট। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? এখন আমরা দেখব যে কাট, কপি, পেস্ট কেমনে করে। কপি জিনিসটা কি? কপি মানে তো ডুপ্লিকেট। হুম? তাহলে আমি যদি একটা ফাইল এইটারে কপি করতে চাই, সাপোজ এটা এখানে আছে, এটারে আমি আরেকটা কপি করতে চাই, তাহলে অল্টার ধরিয়া জাস্ট এই পাশে নিয়ে আসলাম। এই যে আমার ডুপ্লিকেট হয়ে গেছে ২ টা। অল্টার ধরে কি করব? এই পাশে নিয়ে আইসা ছাইড়া দিলে ডুপ্লিকেট হয়ে যাইতেছে। কি? হ্যাঁ, এই যে। তার মানে আমার এই যে একটা, এই যে একটা, ২ টা হয়ে গেছে। এখন এই যে এগুলা কিন্তু আমার প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার। হ্যাঁ? এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা, এটা একটা, না? এগুলা প্রত্যেকটা আমার লেয়ার বাই লেয়ার। এখন এই লেয়ারগুলারে আমরা এখান থেকে ছোট বড় করতে পারি। অল্টার চাপ দিয়ে মাউস স্ক্রল করলে
এই যে এখানে কি হইতেছে আমার, এই যে চিকন মোটা হইতেছে, লেয়ারগুলা জাস্ট চিকন মোটা হইতেছে। আমরা কাজের সুবিধার্থে যখন অনেকগুলা লেয়ার হয়ে যাবে তখন আমরা এখান থেকে এরকম করে কাজ করব। এরপরে হইছে আমরা এই জায়গায়ও এরকম করলে এটাও ছোট বড় হবে এরকম। ঠিক আছে? যখন অনেকগুলা লেয়ার হয়ে যাবে তখন আমরা লেয়ারগুলারে এরকম ছোট বড় করে নিতে পারবো। এখন ঘটনা হইছে এই যে এর নিচে কি দেখতেছো? হ্যাঁ? এটা কি? এটা কিছুই না, এনে দেখার তো দরকার নাই, তুমি এনে দেখো। এই যে মোটা একটা দাগ দেখা যাইতেছে না, এই যে দেখা যায় এই মোটা দাগের উপরে যেগুলো আছে এইগুলো লেখা আমার B1 B2 B3, আর মোটা দাগের নিচে যেগুলো আছে A1 A2 A3 A4 এরকম না? তাহলে আমরা এই এ আর বিতে কি বুঝি? বিতে ভিডিও, হ্যাঁ রাইট। এতে অডিও, বিতে ভিডিও, তাইলে আমাদের উপরের লেয়ারগুলো হইছে আমার ভিডিওর প্রত্যেকটা ভিডিও। ভিডিও মানে কি, আমার যে কোনো ইমেজ হইতে পারে, ভিডিও ফুটেজ হইতে পারে, সবই আমার ভিডিও। ঠিক আছে? মানে ভিডিও লেয়ার আর কি। আর নিচে অডিও যেগুলা, আমরা অডিও লেয়ার এই পাশে দেখতে পারবো যে এইগুলা হচ্ছে আমার অডিও লেয়ার। এখন এই পাশে আমার কি আছে, এই যে চোখ আইকন আছে। আমি যদি এই লেয়ারটার চোখ আইকন এই যে বন্ধ করে দেই তাহলে বন্ধ হয়ে যাইতেছে না? আবার অন করি, এই যে বন্ধ, অন, বন্ধ, অন। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখতে পারছি। আবার যদি আমি লক করে দেই, লক করে দিলেও এখানে কি হবে, লক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এটা হইছে আমরা ডুপ্লিকেট করছিলাম না? একটা লেয়ার কি দিয়া অল্টার ধরে নিয়ে আরেক জায়গায় সাইরা দিছি, তাহলে আমার এই যে ডুপ্লিকেট হয়ে গেছে। অল্টার ধরে আরেক জায়গায় নিয়ে সাইরা দিলে আমার কি হইতেছে, ডুপ্লিকেট হইতেছে। এখন কোনো কারণে যদি আমরা চাই আগের জায়গায় ফিরে আসতে, তাহলে কন্ট্রোল জেড দিয়ে আমরা উইথড্র করি না? কন্ট্রোল জেড মনে আছে? এই আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ শিখছি তখন আমরা করছি না? হ্যাঁ, তাহলে কন্ট্রোল জেড দিলে আমি পিছনের দিকে আবার আসবো। আবার যদি আমি কন্ট্রোল জেড, সরি কন্ট্রোল শিফট জেড মারি তাহলে আমরা আবার সামনের দিকে যাবো। এই যে আবার জেড দেই পিছনের দিকে আসতেছি, কন্ট্রোল শিফট জেড মারলে আবার কি সামনের দিকে যাব। ঠিক আছে? আচ্ছা, এটা ইয়ার এই যে কি বলে হিলমোরার, হিলমোরা তো হয়েছে কন্ট্রোল ওয়াই। আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেখো, তাহলে আমরা কপি, কপি কি, কপি দেখবো হয়েছে যে এই যে এটা কন্ট্রোল সি দিয়া কপি করলাম। কপি কি কন্ট্রোল সি না? এখন আমি এই পাশে আইনা যে কোনো একটা লেয়ারে ছাড়তে চাইতেছি। এখন এইখানে কোন লেয়ারে আমি ছাড়বো? এইখান থেকে যদি আমরা যে কোনো একটা লেয়ার সিলেক্ট করে দেই, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলে এই লেয়ার সিলেক্ট করছি না? এই যে এটা সিলেক্ট করি, এক জায়গায় পেস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা কন্ট্রোল সি দিয়া কপি করলাম, আর প্লে হেডটারে এই পাশে রাইখা কন্ট্রোল বি দিয়া পেস্ট করে দিব, মানে বাহিরে রাইখা, এই পাশে না বাহিরে। তাহলে আমরা কি দেখলাম, এখানে আমার পেস্ট হয়ে গেছে না? আবার যদি আমি এটার কন্ট্রোল এক্স দেই তাহলে কাট হয়ে গেল। আবার অন্য জায়গায় বসাতে চাইলে কন্ট্রোল ভি দিয়া ওই মাইক্রোসফট ওয়ার্ডের মতোই একই, এখানে আর কিছু নাই। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি দেখলাম, কাট কপি পেস্ট। এখন আমরা যেটা দেখব, এটা কি দেখব, আমরা দেখব ফাস্ট ফরওয়ার্ড বা ফুটেজ কাট, সরি ফুটেজ কাট দেখব। আমরা এগুলোরে ডিলিট করে দিই। এই জন্য আমরা একটা ফুটেজ নিয়ে আসবো যে যে কোনো একটা ফুটেজে আমরা কেমনে কাট করতে পারি। সাপোজ এইখান থেকে কোনটা এটা, ডাউনলোড করবা যেখান থেকে ই করো তুমি ডাউনলোড করে নিয়ে আসলা, সমস্যা কি? কারণ আমি এইখান থেকে কয়েকটা ফুটেজ সিলেক্ট করে দিলাম, ওপেন করি, এই ফুটেজগুলো আমার এখানে ইনপুট হয়েছে না? এখন আমি একটা ফুটেজ এখানে নিয়ে আসলাম টাইম লাইনে, আসে নাই, নিয়ে আসলাম। এখন কইতেছে যে কিপ অ্যাডজাস্টিং সেটিংস, মানে আমরা যে ওই যে ইটা নিছি, সিকোয়েন্সটা নিছি, এই সিকোয়েন্সের সাথে আমরা এই ভিডিওটারে মিলাইতে চাইতেছি। তাহলে আমরা এই যে কিপ এক্সিস্টিং সেটিংসে রাখবো। আর যদি না চাই যে চেঞ্জ সিকোয়েন্স, তাহলে আমরা ওই যে এখানে ক্লিক করে দিলে আমার ভিডিওর সিকোয়েন্স ধরে নিবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে ক্লিক করি, তাহলে আমার এই সিকোয়েন্স হয়ে যা ধরে নিবে। ধরে নেওয়ার পরে এই ফিল ফ্রেম করবো আমরা এখান থেকে রাইট ক্লিক করিয়া, বুঝতেছো? আমরা এই যে এখানে আমার দেখা যাইতেছে না, মাথা টাথা কাটতে গেছে, এই জন্য আমরা এটারে ফিল ফ্রেম করে দেবো। রাইট ক্লিক, এই যে ফিল ফ্রেম, ফিল ফ্রেম করলে আমার এখানে কি হয়েছে, একটু জুম আউট হয়েছে।
এখন যদি আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে আসি, এখান থেকে পজিশন থেকে হচ্ছে আমরা এরকম আর একটু সরায় দিলাম এইখানে। ক্লিয়ার? ক্লিয়ার না, ক্লিয়ার? আচ্ছা এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আমরা এটা এখন কাট করি ফুটেজটার আগে। হ্যালো এই যে কাট কি যেটুকু আমার দরকার নাই, যেটুক ভুল টুল আছে এইটুকুই হইছে আমার কাট। তাহলে আমরা এখানে শোনার পরে এখানে এই যে হ্যালো খুলনাবাসী। আচ্ছা, সুন্দরবন কি সমান খুলনায় অবস্থান করতেছে না? ধ্রুব ভাই, আপনি উঠেন তো, সবসময় খালি কাজে ডিস্টার্ব করেন। তাহলে যেটুকু আমার দরকার নাই সাপোজ এই যে এখানে এইটুকু শেষ। করতেছে না? এইখানে আমি কি করব? কাটতে দিলাম। ও কেমনে কাটলাম এটা তো কইছি না, কইছি? আচ্ছা তাহলে আমার প্লে হেড এই যে এটার নাম কি? হ্যাঁ প্লে হেড, এই যে যেখানে রাখতেছি ওই সোজাসুজি এটার আমি যে জায়গায় রাখবো ওই সোজাসুজি আমি কাট দিতে চাইতেছি। তাহলে এইখান থেকে হইছে এই যে রেজর টুল সিলেক্ট করলাম, এটা হচ্ছে রেজর টুল, এটা দিয়ে কাট করে তারপরে এখানে আমি একটা কাট দিলাম। তারপরে আবার আমি সিলেকশন টুল সিলেক্ট করে এটার আমি সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট মারলে আমার ডিলিট হয়ে গেছে। মানে টাইম লাইনটারে আমি এই যে ছোট বড় করতেছি, জুম ইন জুম আউট করতেছি, এটা কেমনে করে? এটা অল্টার চাপ দিয়ে মাউস স্ক্রল করলে আমার জুম ইন জুম আউট হইতেছে, অথবা এই পাশে যে একটা যা এইটা আছে এটার ধরে কি সরাইলেই জুম ইন জুম আউট হবে। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা এখানে হইছে রেজর টুল দিয়ে কি করছি? কাট করছি একটা ফুটেজরে, যে জায়গায় আমার দরকার নাই ওই জায়গায় আমরা কি করছি? কাট করে দিছি। হ্যাঁ, রেজর টুল সিলেক্ট করলে এখান থেকে তারপরে এখানে কাট, এই যে আবার যদি আমি চাই এখানে একটা কাট দিব, দিলাম। এখন এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট, এই যে এটা সিলেক্ট করলাম, ডিলিট মারলাম, শেষ। আর এইটুকু আমার মিলানোর জন্য রাইট ক্লিক, এই যে রিপল ডিলিট, তাহলে আমার আবার মিলে গেছে। রাইট ক্লিক রিপল ডিলিট, আবার দেখাও, এই যে এটার উপরে কি মাউসের রাইট ক্লিক রিপল ডিলিট, এই যে মিলে গেছে না ফাঁকা জায়গা? তাহলে আমরা হচ্ছে কাট হ্যালো কিন্তু বুঝলাম। এরকম বিভিন্ন ফুটেজ তুমি কাটিং করবা, করে করে ই করবা। ঠিক আছে? এখন এই যে আমরা প্রজেক্টটা নিয়ে কাজ করতেছিলাম, আমরা এই ফাইলটা সেভ করে রাখছিলাম না? মনে আছে প্রথম ঢুকছি সময় সেভ দিছিলাম না? কোন জায়গায় সেভ দিছিলাম? হুম, ভিডিও এডিটিং এ সেভ দিছিলাম। ঠিক আছে? তাহলে ভিডিও এডিটিং এ আমরা এটারে সেভ দিছি। হ্যাঁ, তাহলে এখন এরপরে আমার কি আছে? কাট কপি পেস্ট গেল। এরপরে আমরা ফাইলটারে কেমনে এক্সপোর্ট করব? এখানে এই ফ্রেমটা এক না। আমার ভিডিও হইছে মানে মোবাইলের খাড়া স্ক্রিনে করা। আর এইখানে আমার যে ফ্রেমটা নিয়েছিলাম আমরা ১৬০০ ১৯২০ ১০৮০ ইউটিউবের জন্য। এজন্য এখানে এটা কাট দেখাইতেছে। আমরা সামনের ক্লাসে এটা কেমনে ফিক্স করে ঠিক করে আমরা এটা দেখব। ঠিক আছে? আচ্ছা তাইলে এই পর্যন্ত হইছে আজকের ক্লাস। এখন এই রেকর্ড দেখতে হইব। তুমি দেখবা, রেকর্ড দেখবা, রেকর্ড দেইখা কি করবা? হুম, এখন রেকর্ড বইয়ে দেখো, আমি তোমার এই ফাইল WhatsApp এ দিয়ে দিতেছি।